দর্শক আসসালামু আলাইকুম। খামারিদেরকে নিয়ে কাজ করি। খামারিরাই যদি বিপদে পড়ে তাহলে আমার কাজ করার কি দরকার? যে ঘাস স্ক্রিনে দেখছেন, এই ঘাসের বিভিন্ন জায়গায় চমক প্রদর্শন, ফলন দেখে অনেকেই না জেনে শুনেই ঘাসটা ক্রয় করছেন, কিন্তু দিন শেষে প্রতারিত হচ্ছে খামারিরা। এই ঘাস খামারিদের গলার কাটা হচ্ছে না তো? এই ঘাসের কাটিং ক্রয় করে অনেকেই প্রতারিত হয়েছে। এই ঘাস সম্পর্কে জানানোর চেষ্টা করব এই ভিডিও জুড়ে। তাই যারা বাংলাদেশের খামারির উপকার করতে চান, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সেলিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। এই যে একেবারে খুব চটকদার বিজ্ঞাপন দেখতেছি গুয়াতেমালা খামারির যে দেন নাকি অনেক আশীর্বাদ। জি জি তো আপনার এখানে চাইরোপাশে হয়েছে স্মার্ট নেপিয়ার, জি। আর মাঝখানে একটা ঘাস লাগায় রাখছেন, কারণটা কি? এই ঘাসের গল্পটা বলতে গেলে ভাই, দেখতে পাচ্ছেন আমার চারপাশে ঘাস আছে, মাঝখানে এই ঘাসগুলা। এটার কারণ হচ্ছে প্রথমত মূলত আমি এই ঘাসের কাটিংটাই, গুয়াতেমালা আমেরিকান ঘাসের কাটিংটাই সম্পূর্ণ জমিতে লাগিয়েছিলাম। লাগানোর ফলে আমার কাটিং একবারে ভালো কাটিং দিছে, যে একবার খারাপ কাটিং না, কাটিংয়ের মান খুব ভালো ছিল। এই প্রায় 8 কাঠা জমিতে আমি লাগাইছিলাম এই ঘাসের কাটিংটা। দেখা যাচ্ছে আমার জার্মিনেশন হলো শুধুমাত্র 10 থেকে 12টা কাটিং থেকে আমি এরকম গাছ পেয়েছি। এখন তো আমি পুরো জমিটা ফালাই রাখবো না, দেখতেছি এই ঘাসের কাটিং এত ভালো, তারপরেও রোপণ করলাম, ঘাস হলো না আমার। তখন আমি করলাম কি, আশেপাশে স্মার্ট ঘাসের কাটিং দিয়ে জমিটা পূরণ করে নিলাম। সবাই তো এখন বিজ্ঞাপন দিচ্ছে, জি। এটা নাকি খামারিদের আশীর্বাদ, প্রচুর পরিমাণে ঘাস ফলে। আপনি তো দীর্ঘদিন থেকে যারা স্মার্ট নেপিয়ার অনেক ধরনের ঘাস চাষাবাদ করেন, আপনার কাছে কি মনে হয় এই ঘাসটা কি সামনের দিনে খামারির কাছে আশীর্বাদ না গলার কাটা? আশীর্বাদ বলতে দেখা যাচ্ছে যে প্রথমত যে ঘাসটা এত ভাইরাল হয়েছে, এর কারণে এই ঘাসের কাটিংটা অনেকেই চড়া মূল্যে বিক্রি করছে। এখন দিন দিন দেখা যাচ্ছে 5 টাকা রেট দিয়েও এই ঘাসের কাটিং এখন কেউ নিতেছে না। যারা এই ঘাসের কাটিং নিয়ে একবার চাষ করছে, বুঝতে পারছে জিনিসটা এটা দিয়ে খামার চলবে, আমার সময় বাঁচবে কিনা, আমার খামার চলবে কিনা, তারপর থেকে এই মনে হয় না যে এই ঘাসটা উনি আর চাষ করতেছে। আর এখনও যারা নেয়নি, নিয়ে দেখেনি বাস্তবতা, তারা হয়তো এখন এই ঘাসের কাটিংটা খুঁজতেছে নেওয়ার জন্য। আচ্ছা, এটাতে আসলে সমস্যা কি আর সম্ভাবনা কি? সম্ভাবনা পার্থক্য আপনার আমাদের এই জমিতেই রয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট ঘাস, স্মার্ট নেপিয়ার এই জমিতে ঘাস রোপণের হয়ে গেছে 1 বছর। এই ঘাসটা রোপণের প্রায় 2 মাস পর, আমরা যখন এটা হইলো না, জমি ফাঁকা পড়ে থাকলো, 2 মাস পর আমরা এই ঘাসটা রোপণ করলাম। এই স্মার্ট নেপিয়ার স্মার্ট নেপিয়ার এ যাবত স্মার্ট নেপিয়ারটা আমরা কাটিং করে 3বার সেল করেছি, আর এখনও দেখুন এই ঘাসটা কি অবস্থায় আমাদের রয়েছে। আচ্ছা, খামারিরা তো চায় যে কম সময়ে যেন বারবার ঘাসটা কাটা যায়, জি। আর সেক্ষেত্রে হয়েছে যে কম পরিচর্যায়। এইটার পরিচর্যা কেমন দেখতেছেন? এটা পরিচর্যা বলতে গেলে আমাদের এই জমিতে প্রচুর পরিমাণে আমরা গোবর দিছিলাম, গোবর, রাসায়নিক সার যা প্রয়োগ করার, যেহেতু আমরা 5 বছর অভিজ্ঞতা থেকে ঘাস চাষ করতেছি, সেই অনুযায়ী এটা আমরা অনেক পরিচর্যা করছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি 1 বিঘা গুয়াতেমালা ঘাস চাষ করতে যাই, এই খরচ দিয়ে আমরা অন্যান্য যে ঘাসগুলো আছে, যারা আছে স্মার্ট ঘাস আছে, মনে হয় যে 5 বিঘা আমরা ওই খরচে 5 বিঘা ঘাস চাষ করতে পারবো, এই ঘাসটার পিছনে যে খরচটা হবে আমাদের। আচ্ছা, তাইলে আপনি বলতেছেন যে এই ঘাসের পেছনে খরচও করতে হবে, আবার সময়ও ব্যয় করতে হবে। সময়ও ব্যয় করতে হবে। আচ্ছা, আপনার কি মনে হয় তাহলে কি এই ঘাস চাষাবাদ করে খামারের উপকার হবে না ক্ষতি হবে? জি, আমি বলবো না, আমাদের এই ভিডিওতে যারা এই ঘাসটা চাষ করছে তারাই কমেন্টে জানাই দিবে, আর আমি যেহেতু চাষ করছি আমার মন্তব্যটা আমি জানাচ্ছি। অনেকেই তো বলবে যে আপনি পারেন নাই দেখে অন্যরা পাবে না। জি অবশ্যই, তাদেরকে বলবো তারা যেন ট্রাই করে কিছু কাটিং নিয়ে চড়া মূল্যে, এখনও যারা কাটিং বিক্রি করতেছে হয়তো 10 টাকা 15 টাকা করে, তারপরেও তাদের কাছ থেকে আপনি গ্যারান্টি দিয়ে নেবেন যে আমি আপনার কাছে 10টা কাটিং নিব, 100 টাকা, আপনি 1000 টাকা দিতে চাবেন তাকে, যে আমি 10টা কাটিংয়ের জন্য আমি গাছ পাই, সে তবুও তারপর আপনাকে সে গ্যারান্টি দিতে পারবে না যে এই কাটিংটা থেকে 10টার ভেতরে 10টায় জার্মিনেশন হবে। এই বিষয়টা হচ্ছে জি। খামারিদেরকে নিয়েই তো আমাদের কাজ। জি জি খামারিরা যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে তো এই একবার দুইবার এই ওয়ান টাইম কাটিং বিক্রি করে তো আর লাভ নাই। লাভ নাই। আর মূল বিষয় হচ্ছে অনেকেই চায় আমি ঘাস চাষ করব যেন দ্রুত আমার ফলনটা আসে, ঘাসের জমিতে যদি আমার কম যাইতে হয়, একটু কম পরিচর্যায় যেন ঘাসটা, এটা তো একটা ঘাস, অন্য কোনো ওই ফসল না যে আমি তুলে রান্না করে খাবো, এটা হচ্ছে ঘাস, হালকা একটু পরিচর্যা করব, সার পানি দেবো, হয়ে যাবে। কিন্তু এর পিছনে আপনাকে যদি এর গোড়ায় এখন 1 কেজি সারও দেওয়া হয়, দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে আমরা সার দিয়েছিলাম, দেখেন পাতা, সারের মেয়াদ হয়তো সারগুলো খেয়ে ফেলছে, এখন দেখেন পাতা সাদা হয়ে গেছে। আর সামনে দেখেন স্পার নেপিয়ার এখনও সবুজ কালারের আছে, মনে করেন যে এটার ভেতরে খাদ্য এখনও
রয়েছে। ভাই আপনার কাছে এখন কি কি কাটিং আছে, কি কি ঘাস আছে? বর্তমানে আমার কাছে জারা ঘাসের কাটিং রয়েছে, ইন্দোনেশিয়ান স্মার্ট, লাল পাকচুং, পাকচুং ওয়ান, আর পানির জন্য হচ্ছে অজান হাইব্রিড আর হোয়াইট জার্মান হাইব্রিড। আর যদি বেশি কেউ কষ্ট করতে চায় তাহলে গুয়েতে মালাও দিতে পারে। হ্যাঁ, ঘাস লাগায়, ঘাসের সঙ্গে যেন ঘর বাঁধে বসে থাকে, হ্যাঁ। 1 বছর পর যেন এটা কেটে হয় আর কি। আচ্ছা, যেহেতু অনেকগুলো ঘাসের কাটিং আছে, অনেকে যোগাযোগ করতে চাবে, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম কবির শাহ। আমার ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা শ্রীবন্দর থানা 3 নং ফতেজামপুর ইউনিয়ন। আমাদের সঙ্গে যোগাযোগের ভালো মাধ্যম হচ্ছে নীলফামারী জেলার সৈয়দপুর থানা থেকে আমাদের প্রজেক্ট খুবই কাছে, 5 থেকে 6 কিলোর ভিতরেই। আচ্ছা সেলিম ভাই, ধন্যবাদ। দর্শক, এই জন্যই এই গোতেমালা নিয়ে প্রতিবেদন করা। অনেক খামারি ইতিমধ্যে আমাকে ফোন করে বলছে যে ভাই আপনি এই ঘাসটা নিয়ে একটা প্রতিবেদন করবে, কারণ আমরা অনেকেই ঘাস নিয়ে চাষাবাদ করতে পারি নাই। সামনের দিনে হয়তোবা তাদেরও প্রতিবেদনগুলো সামনে আনার চেষ্টা করব। তো আমাদের সঙ্গে যারা আছেন, যারা ভিডিওটা দেখছেন, বেশি বেশি শেয়ার করবেন, তাহলে অন্য খামারিরা প্রতারিত হবে না, অন্য খামারিরা লসের সম্মুখীন হবে না। আর যদি ঘাসের কাটিং ক্রয় করতে চান, ওনারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের ঘাস নিয়ে কাজ করছেন, ওনাদের সাথে পরামর্শ করবেন কোন ঘাসটা ভালো হচ্ছে, আপনাদের কোন ঘাসটা ভালো হচ্ছে, আপনারা কোন ঘাসে আসলে লাভবান হইতে পারবেন গরু ছাগলকে খাইয়ে, ওনাদের সাথে পরামর্শ করলেই এটা পেয়ে যাবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা চ্যানেল দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত খামারিদের যে সকল জিনিস উপকার হয় সেই সকল জিনিস দেখানোর চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে।